গার্লস টিমের জন্য ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর কোন দেশে হসপিটাল বা হাসপাতাল নেই? ওকে, গার্লসরা দিয়ে ফেলেছে, একজনের উত্তর নিব। এক্সেলেন্ট, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল নেই, কারণ সেটা ছোট্ট, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, যার কারণে সেখানে মেডিকেল টিম আছে বা কেউ অসুস্থ হলে চিকিৎসা করা যায়, কিন্তু কোনো হসপিটাল নেই, যেহেতু দেশটাই অনেক ছোট, 1000-এর মতো জনসংখ্যা, এই জন্য। হ্যাঁ, এখন ভয়েস টিমের জন্য কোশ্চেন, এশিয়া মহাদেশ, 7টা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ কোনটা? এশিয়া। বলতে হবে এশিয়া মহাদেশে অনেক কান্ট্রি, যে এর মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। এক্সেলেন্ট, এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। পরবর্তীতে চলে যাচ্ছি আবার গার্লস টিমের কাছে। গার্লস টিমের কোশ্চেন, মালদ্বীপ আমরা একটু আগে শুনলাম, বলতে হবে মালদ্বীপের জাতীয় বৃক্ষ কি, জাতীয় গাছ কি মালদ্বীপের? একটু আমি ক্লু দিচ্ছি, যেহেতু এটা তোমরা, মালদ্বীপ নামই কি? মালদ্বীপ দ্বীপের কান্ট্রি, দ্বীপ, দ্বীপ বা সমুদ্র সৈকতের সাইড দিয়ে ওই গাছগুলো অনেক দেখা যায়। আবার একটু থিঙ্ক করো, চপ দেখি বুদ্ধি খাটাই বের করতে হবে। থিঙ্কিং করো। হ্যাঁ নোহা, তোমার পরামর্শ দিবা ওদেরকে। ডাব মানে এক্সেলেন্ট, কারণ আমরা দেখি না পিকচারে বিভিন্ন বিভিন্ন অনেক সুন্দর সুন্দর সাইট আছে মালদ্বীপের, যে বালি দ্বীপ টিপ, ওইখানে নারকেল গাছ বেশি দেখা যায় না সব। ওকে, এখন ভয়েস টিমের কোশ্চেন, এখন সমতায় আছে কিন্তু সবাই সমান সমান মার্কস। ভয়েস টিমের জন্য কোশ্চেন, আমরা কি জাতীয় বৃক্ষ বলেছিলাম, ভয়েস টিমের হচ্ছে ভারতের জাতীয় ফুলের নাম কি? কেউ বলবা না? পদ্ম। এক্সেলেন্ট, ভারতের জাতীয় ফুলের নাম হচ্ছে পদ্ম ফুল, যেটা লোটাস বলি আমরা ইংলিশে, তাই না? ওকে, ছেলেরা বয়েজ টিমও পেরে ফেলেছে। একটু কঠিন কোশ্চেন করতে হবে, বোঝা যাচ্ছে না? ওকে, আমরা একটু কঠিনে চলে যাচ্ছি। বিভাগ, আমাদের বাংলাদেশের বিভাগ কয়টি? 8টি, এটা আমরা জানি, এটা ইজি। এখন বলতে হইব সবচেয়ে ছোট বিভাগ কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? গার্লস টিম থিঙ্কিং করে ডিসকাস করে নিও। বিভাগ বা 8টা বিভাগের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? টাইম চলে যাচ্ছে 3। হ্যাঁ, রাঙামাটি, সরি, রাঙামাটি তো বিভাগ নেই। এক্সেলেন্ট, ময়মনসিংহ, ছেলেরা বোনাস নিয়ে নিয়েছে। সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। কোনটা সবচেয়ে ছোট বিভাগ? কি? ময়মনসিংহ। মনে থাকবে? তাহলে ছেলেরা 5 মার্কস বোনাস নিয়ে নিয়েছে। এখন ছেলেদের কোশ্চেন, বাংলাদেশে 8টা বিভাগ হয়েছে, তাই না? 8টা বিভাগের মধ্যে সিরিয়ালি সর্বশেষ কোন বিভাগটা হয়েছে? বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি? সর্বশেষ গঠিত হয়েছে কোন বিভাগ? ময়মনসিংহ। এক্সেলেন্ট, ছেলেরা খুবই ট্যালেন্টের সাথে উত্তর দিয়ে ফেলেছে। ছেলেদের মার্কস হচ্ছে 35, মেয়েদের মার্কস হচ্ছে 20। ওকে, ওরা ওই বোনাসটা দিয়ে আবার এটা পেরে ফেলেছে। মেয়েদের একটু আরো অ্যাক্টিভলি অ্যান্সার দিতে হইব, আরো আমরা 2-3টা কোশ্চেন আছে। নেক্সট তোমাদের কোশ্চেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল? বলতে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে? এক্সেলেন্ট, 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এটা খুব কমন করেছে। ওকে, নেক্সট কোশ্চেন, ছেলেদের, মেয়েদের মার্কস হচ্ছে 30, ছেলেদের 35। ছেলেদের কোশ্চেন, বজ্রপাতের দেশ বলা হয় এক্সেলেন্ট, ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। নেক্সট কোশ্চেন, মেয়েদের,
মেয়েদের কোশ্চেন, সবচেয়ে ছোট জেলার নাম কি? বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নারায়ণগঞ্জ। এক্সিলেন্ট, নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের 64 জেলার মধ্যে আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। ছেলেদের কোশ্চেন, তোমাদের বলতে হবে জাতীয় সংসদ, সংসদ ভবন আছে না আমাদের, মানে যে জাতীয় জিনিসগুলি, জাতীয় পতাকা আছে, জাতীয় শহীদ মিনার, শহীদ মিনার আছে না, জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত, এই জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে মাহিমে দিয়েছে জাতীয়, দিবে মাহিমে হামিদুর রহমান।